এরা ভাবছে করে ওই করে দেয়। শোনো, আমি একটা কথা বলি, বিশ্ব বাটপার ইউনূস আর ওই এখনো তার এরা ভাবছে যে এভাবে মেরে মেরে আওয়ামী লীগের শেষ করে দেবে। তা আওয়ামী লীগের শেষ করতে পারবে না, এই সব হত্যার বিচার হবে। আমি কথা দিচ্ছি, বিচার ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা এটাই ইনশাল্লাহ চাই আমার যে আমার বিশ্বাস, ওই দায় আমরা মুক্তি এটাই দিলে চাই। কি হবে, বিচার হবে হ্যাঁ, একদিন। আমার স্বামী বিচার আমরা অনেক চাই, কারণ আমার স্বামী বিনা ইয়েতে মারা হ্যাঁ, গেল। বিচার আমার হবে। আমি অনেক বললাম তো, ভালো আমি ছিল যখন আমাদের। বেঁচে আছি এগুলি বিচার না করে ছাড়বো না। এটা হ্যাঁ, হলো কথা। আমাকে তো এটা মেরে আমরা ফেলতে চাইছিল, আমি বেঁচে গেলাম, কিন্তু বেঁচে যখন গেছি তখন তো এই বিচার করতেই হবে। ধৈর্য ধরেন, আল্লাহ ইনশাল্লাহ। ডাকেন, আর বেশি দিন নাই, 6 মাস অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন হ্যাঁ, আপা? আচ্ছা। আমি আছো, তুমি কেমন আছো? এই তো আপা আলহামদুলিল্লাহ, বিশ্ব মা দিবস উপলক্ষে আপনাকে শুভেচ্ছা সারা বাংলাদেশ। আপনি তো সারা, অনেক সবার জন্য দোয়া করি, হ্যাঁ। জি জি আপা, আমি শুরু থেকে একটু বলতে চাচ্ছিলাম, আমাকে একটু সময় দিবেন। 2024 সালের 5ই অগস্ট, 5ই অগস্ট যখন আমাদের একটা দাবি দেওয়া ছিল, এক দফা, তখন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসের সামনে অনেকে অবস্থানরত ভাবে ছিল। তো একটা সময় যখন উল্টাপাল্টা হয়, জামাত বিএনপি যারা আসে, একটা সময় উল্টাপাল্টা হওয়ার পরে দেশ তো এলোমেলো হয়ে গেছে। তো আমার তখন ইচ্ছা ছিল পার্টি অফিসটা যেভাবেই হোক বাঁচানোর উদ্দেশ্য ছিল। তো সেই উদ্দেশ্য নিয়ে আমি পার্টি অফিসের সামনে ছিলাম। থাকার পর পার্টি অফিসের সামনে প্রায় 1500 থেকে 2000 মানুষ আমার গায়ে একটা করে টোকা দিয়ে গেছে, আমাকে মারতে মারতে ড্রেনে ফালায় রাখছে। ডক্টর আমাকে মৃত ঘোষণা করছে হসপিটালে। ইস, তারপর মৃত ঘোষণা করার পর আমার মায়ের দৃঢ় বিশ্বাস ছিল যে আমি হয়তোবা বেঁচে আছি কোনো একটা কারণে। ওটিতে অনেক চিল্লাপাল্লা করতেছে, চিল্লাপাল্লা করার পর কোনো একটা কারণে, আল্লাহর কি কুদরত, তারা আমাকে ওটিতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমার মনে হয় 3-4 ঘন্টা বা 5 ঘন্টা পর আমার জ্ঞান সুস্থ হয়ে, সম্পূর্ণ সুস্থ হওয়ার পর আমি ঢাকা মুভ করি। ঢাকা মুভ করি একটু সাংগঠনিক ভাবে একটু অ্যাক্টিভ হওয়ার জন্য আর কি। তো আমার সেদিন 11ই মার্চ 2025 সালে আমার পরীক্ষা ছিল ল ডিপার্টমেন্টে আর কি। আমি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র। তো আমি যখন পরীক্ষা দিতে যাই, তখন ছিল টেক কেয়ার গভর্নমেন্ট, ইউনুস সাহেব ছিল। তো আমাকে ছাত্র দল এবং শিবির কর্মীরা আমাকে তুলে নিয়ে গেছিল, প্রায় 20 থেকে 25 জন। তুলে নিয়ে যাওয়ার পর, হুম। আপা, জয় বাংলা স্লোগান দেওয়াটা কি আমার অপরাধ? আমি তো বঙ্গবন্ধু সৈনিক, আমি 2বার মৃত্যু থেকে উঠে আসছি, 2বার। আমার যদি আবারও প্রমাণ করতে হয়, আমি দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করব না শুধু, আমি দলের জন্য আবারও মরতে প্রস্তুত। আমি সবসময় রেডি, আমি দলের না জন্য না, সব। তুমি মরবে কেন? মরবে আমি কেন? আল্লাহ তো তোমাকে বাঁচাই দিচ্ছে, তোমার মায়ের দোয়ায় তুমি বেঁচে আসছো। তোমাকে যারা গলা কাটতে গেছে, তোমাকে যারা অত্যাচার করছে, প্রত্যেকের নাম ঠিকানা মনে রাখো। আমাকে দিন আপা আসবে, হসপিটাল দিন পর্যন্ত আসবে, আমাকে যেভাবে তোমার মারছে তার বদলা নিতে হবে। বাইন্দা গলা দিয়া পেঁচায় রাখছে আমারে, মানে ঝুলায় মেরে ফেলবে। তারপরে মাননীয় নেত্রী অবগতির জন্য বললি, অবির যে ঘটনাটা, এই ছবিগুলি অবি তো উঠা, এগুলি এই ওরা ছবি তো উঠাইছে, সারা সন্ত্রাসী। বিশ্বে গেছে, ছবি সব জায়গায় গেছে। মাননীয় নেত্রী, এই ছবিগুলি ওই সন্ত্রাসীরা ছবিগুলি উঠাইছে, একজনে উঠাইয়া ওরা এগুলি নিয়ে মজা করছে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু সন্ত্রাসীরা এগুলি প্রচার করছে। ওরা উল্লাস করছে এই ছবি ছেড়ে, যে আমরা এই ওই বাহাদুরি ছবি করতেছি। থেকে যারা করছে তাদের ছবি বের করো, জি তাদের সবার ছবি ছবি আছে। বের করে রাখো, এটা আপ- ইন্টারন্যাশনালি দেখাও। পাশাপাশি ওই তাদেরকে ঠিক এইভাবে এইভাবেই শাস্তি দিতে হবে। আপা, এই বিষয়ে আমি আমাদের অতীশ দীপঙ্করের তো তা বেশি ওনার, কথা বলার দরকার নাই। জি জি আপা, যেটা করবা মনে মনে রাখো, কিন্তু এদের জি চেহারা নাম জি টাম সব আপা। সংগ্রহ করে রাখো। হ্যাঁ, আমি এটা আমি লিয়াকত অভি, শিকদার। তোমার আম্মা একটু কথা বলতে চাইছিল, তোমার আম্মা পাশে হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ, আমার ও ও পাশে আছে। মাননীয় নেত্রী, অবির আম্মা তাহমিনা তাসমিন, তিনি আপনার সাথে এই কষ্টের ব্যাপারে একটু বলতে চান। মা কথা জি, বলে। বোন বলুন, বলুন বোন বলুন। আসসালামু আলাইকুম আপা, ওয়ালাইকুম, ভালো সাহসী আছেন? মা। সাহসী মা না আপা, এখন আমি সাহসী হয়েছি। হুম। এখন আমি
সাহস নিয়ে চলাফেরা করি। আমার ছেলেকে যখন এইভাবে নির্মম ভাবে মায়ের পিট করছে, জবাই করতে চাইছে, তখন আমি মানে জ্ঞান হারা হয়ে গেছি। এবং আমার খুব ইচ্ছা ছিল তখন যে হায় রে, যে নেত্রী আপার কারণে আমার ছেলের আজকে এই অবস্থা, জয় বাংলা বলার কারণে এই অবস্থা, আপার সাথে যদি আমি একটু দেখা করতে পারতাম, আমার কষ্টটা যদি একটু আমি খুললে বলতে পারতাম, হয়তো আমার আত্মাটা একটু শান্তি পাইতো। কিন্তু আজকে আমার সৌভাগ্য আপা, আপনার কাছে 1 বছর প্রায় 12 মাস পরে আপনার সামনে আমি বসছি কথা বলার জন্য। আমার এই ইস, দুঃখের কথা শোনার মতো কেউই মানে মানে আমার উপর যে জুলুম, যে অত্যাচার হয়েছে মাননীয় নেত্রী, হয়তো মা বাবার দোয়া ছিল তখন হয়তো বেঁচে গেছে। আমি হয়তো ভাবছি যে আমি মরে যাবো, আমি হয়তো বাঁচবো না, কিন্তু মাননীয় নেত্রী হয়তো বেঁচে গেছি। কিন্তু যে মা দোয়ায় বাঁচছি মাননীয় নেত্রী, সে মাই মারা গেল। মাননীয় নেত্রী মার কবরটা এখন পর্যন্ত দেখতে পারিনি। মাননীয় নেত্রী, অপেক্ষায় আছি, ধৈর্য ধরে আছি আপনার ধৈর্য নেত্রী। ধরে থাকো, সব ঠিক হয়ে যাবে। ওরা মাননীয় ওরা ওরা যে পাপ করতেছে না, এই পাপের ফল ওদের ভোগ করতে হবে। এই যে ছোট বাচ্চাগুলি ধরে নিয়ে নির্যাতন করা, তোমাদের নিয়ে গায়ে হাত তোলা, মারা, মহিলা তার গায়ে হাত তোলা, তার মাথায় আঘাত করা, মানে এইরকম অত্যাচার পাকিস্তানিরা করছে কি, তারা হ্যাঁ এক একবার এক এক জায়গায় গেছে, আগুন দিয়ে পোড়াইছে, মারছে, গুলি করছে, মেয়েদের তুলে নিয়ে ক্যাম্পে গেছে, এই পর্যন্ত। এরা তো মানে কি বলবো আর, এরা তো মানে বেছে বেছে ঘরে ঘরে, এবং সব ওই বাটপার, বিশ্ব বাটপার ইনুস, ও লোক লাগায় প্রত্যেকটা নেতা কর্মীর হিসাব নিয়ে তারপরে এগুলি করেছে। জামাত, বিএনপি, ওই শিবির, ছাত্রদল, তারপরে ওই যে আরো হিজবুত তাহরীর, আরো কারা কারা, এদেরকে দিয়ে এই সমস্ত ঘটনাগুলি ঘটাইছে। তবে এদের সবাই রেকর্ড রাখতে হবে। আর দিন খুব বেশি দিন না, এই যে তারেক ক্ষমতা এসে তো সে তো কোনো পরিবর্তন আনেনি, আরো আরো জুলুম করে যাচ্ছে। তো এর খেসারত তাদের দিতে হবে, এদের শাস্তি পেতে হবে। আল্লাহর উপরে ভরসা রাখো, এরা যে পাপ করছে এর শাস্তি একদিন পাবা, ওরা মাননীয় পাবেই পাবে। নেত্রী, আমরা মাননীয় ওদের নেত্রী, কিচ্ছু বলি নাই, আমরা কিচ্ছু বলি না, আমরা দেশের উন্নয়ন করছি, আর তারা আমার নেতা কর্মীর গায়ে হাত তুলছে। মাননীয় এটা নেত্রী, ওরা ছাড়বো তো না, ঘরে ঘুমাইছে। ধৈর্য ধরো, মাননীয় নেত্রী, তো ওরা হ্যাঁ ধৈর্য ব্যবসা ধরো। বাণিজ্য করছে, ওরা তার সব জন্য দোয়া করি, তোমার কোনো সমস্যা নেই। মাকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে নসিব করুক, সেই দোয়া করি। ভালো মাননীয় থেকো। নেত্রী, ওই ওই ধন্যবাদ প্রিয় মাননীয় নেত্রী। সুলতান মিয়া, শহীদ সুলতান মিয়া ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অনেকদিন যাবত, হ্যাঁ, নির্বাচিত কমিশন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। না, উনি খুব সজ্জন 17 মানুষ ছিল, বছর আমি ওয়ার্ড চিনতাম তো ওনাকে, ব্যক্তিগতভাবে চিনতাম তো। হ্যাঁ, বয়স সিনিয়র মানুষ, হুম। জি। আজকে আমার বাবা আওয়ামী লীগ করে রেখে উনাকে এভাবে স্লো নির্যাতন পয়জনে মেরে ফেলছে। না, করে এরা ভাবছে ওই, করে। শোনো আমি একটা কথা বলি, বিশ্ব বাটপার ইউনূস আর ওই এখনো তার, এরা ভাবছে যে এভাবে মেরে মেরে আওয়ামী লীগের শেষ করে দেবে। তা আওয়ামী লীগের শেষ করতে পারবে না, এই সব হত্যার বিচার হবে। আমি কথা দিচ্ছি, বিচার ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমরা এটাই ইনশাল্লাহ। চাই যে আমাদের আমার ওই দায় আমরা মুক্তি এটাই দিলে কি চাই। হবে, বিচার হবে একদিন। আমার স্বামীর বিচার আমরা অনেক চাই, কারণ আমার স্বামী বিনা ইয়েতে মারা হ্যাঁ, গেল। বিচার হবে। আমি অনেক বললাম তো, ভুল আমি ছিল যখন আমার। বেঁচে আছি এগুলি বিচার না করে ছাড়বো না, এটা হ্যাঁ, হলো কথা। আমাকে তো এটা মেরে আমরা ফেলতে চাইছিল, আমি বেঁচে গেলাম, কিন্তু বেঁচে যখন গেছি তখন তো ওই বিচার করতেই হবে। ধৈর্য ধরেন, আল্লাহ ইনশাল্লাহ। ডাকেন, আর বেশি দিন নাই, 6 মাস অপেক্ষা করেন। চলো, ইনশাল্লাহ। নেক্সট, ইনশাআল্লাহ। ধন্যবাদ, ধৈর্য ধরে ধন্যবাদ তোমরা, মাননীয় নেত্রী। আল্লাহর ভালো কাছে দোয়া করি। হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।